জলে চলে স্টিমার, আকাশে ওড়ে প্লেন, রকমারি কাহিনী নিয়ে এসে গেল গল্প লেন। প্রাণেশ ভট্টাচার্যের সম্পাদনায় মালঞ্চ 2020 ম্যাগাজিনের 136 নম্বর পৃষ্ঠা থেকে গৃহীত আমাদের এই গল্পটি। গল্পের সূত্রধার আমি ঋত্বিকা। গল্পের নাম মুক্তি। মুক্তি মানে কি শুধুই বাঁধন থেকে মুক্তি হওয়া, নাকি নতুন করে বাঁচার পথ খুঁজে পাওয়া? মুক্তি মানে কি ভুলে যাওয়া, নাকি স্মৃতির গভীরে ডুব দেওয়া? জীবনের প্রতিটি বাঁকেই আমরা মুক্তি খুঁজি, কখনো নিজের জন্য, কখনো প্রিয় মানুষের কাছ থেকে, আবার কখনো সময়ের বাঁধন থেকে। মৌসুমী ঘোষের লেখা এই গল্প মুক্তির অর্থকে নতুনভাবে ভাবতে শেখায়। ঠিক কতটা ভালোবাসলে এতটা সহজে ছেড়ে আসা যায় রে? ছেড়ে আসা নাকি? শব্দ করে হেসে উঠল স্মৃতি। এবার তুই হাসছিস? তো আর কি করব, হাত পা ছড়িয়ে চান্না মেরে গাইতে বসবো? বাদ দে না রে এসব রিমি। কতদিন পর আমাদের দেখা হয়েছে বলতো? লেটস পার্টি। তুই কি কখনো একটু সিরিয়াস হবি না? রিমি রীতিমতো এবার চেঁচিয়ে উঠল। বল, কি জানতে চাস তুই? তুই কেন রনকে একবারের জন্য বললি না? কেন এত সহজে সব মেনে নিলি? কি বলতাম? স্মৃতি, তুইও ভালো করে জানিস কি বলার চেষ্টা করছি আমি। কি বলতাম বল? বলতাম আমি ওকে ভালোবাসি। তারপর ওকে বোঝাতে বসতাম যে এটা আর 5 জনের প্রেম কাহিনীর মতো নয়। আমি কেন সব বলছিস স্মৃতি? এগুলোই সত্যি রে, এগুলোই ভীষণ সত্যি। তুইও জানিস, বুঝিস। একটা অদ্ভুত টানে আমি আটকে পড়েছি রে, চাইলেও আমি বেরোতে পারবো না। রনও জানে সব। ও জানে আমি সমকামী, ও জানে আমি ওকে ভালোবাসি, এবং এই ভালোবাসার কোনো একটা সো কল্ড পরিণতি সম্ভব নয়। তারপর আর কি? তারপর আমাদের প্রায় রোজই কথা হয়, অনেক কথা হয়। শুধু আমি আর ওকে সাহস করে কোনোদিন জিজ্ঞেস করতে পারিনি আমাকে কি ভালোবাসা সম্ভব। কিছু বললি না? না মানে কি বলবো ঠিক বুঝতে পারছি না। তুই সমকামী হলে কিভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারিস? মানে হাউ? তার মানে তুই শিওর নোস এখনো অ্যাবাউট ইউর সেক্সুয়ালিটি। মানে সমকামী হলে তুই একটা মেয়েকে ভালোবাসবি, রাইট? ইজন্ট ইট? Exactly. Here lies the problem. Love is something beyond sexuality. I fell in love with the person, not the gender. I fell in love with his writing, the way he writes, the way he talks. আর এসব আমার পক্ষে জনে জনে বোঝানো সম্ভব নয় রে। ওকে, কাম ডাউন। আই আন্ডারস্টুড। সবসময় কাউকে ভালোবাসলে সেখানে সেক্সুয়ালিটি ইত্যাদি বিষয় আসে না রে। জীবনে মাঝে মাঝে আমাদের একটা কাঁধেরও প্রয়োজন হয়, খুব মন খারাপের রাতে যেই কাঁধে আশ্রয় নেওয়া যাবে। খুশি ভাগ করার মানুষ না খুঁজলেও মন খারাপের রাতে একটা কাঁধ আমরা খুঁজি। রনকে বুঝিয়েছিস এগুলো? কথা বলেছিস ওর সাথে এগুলো নিয়ে কখনো? Maybe he understands all these things, maybe he doesn't. যাই হোক, আমি শুধু এই একটা অদ্ভুত টান মায়া এগুলো থেকে মুক্তি চাইছি। ভালো থাকুক আমার অনুভূতিগুলো, ভালো থাকুক আমার মন খারাপের রাতে খুঁজতে চাওয়া কাঁধ অন্য কারোর ভালোবাসায়। আপনারা এতক্ষণ শুনলেন গল্প লেনের তৃতীয় গল্প মৌসুমী ঘোষের লেখা মুক্তি। গল্পের কথক আমি ঋত্বিকা কর। রিমির চরিত্রে সৌমিনী ব্যানার্জি, স্মৃতির চরিত্রে তিন্নি ঘোষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।